চলে আসলাম আমার বাড়ির নামায়। দেখেন শালিকের ঝাঁক কিচিরমিচির করতেছে। বকের শাড়িও আছে, অনেক মানুষ দেখে বকের শাড়িগুলো উঠে গেছে গা। ওই যে ওই পাশে আছে। গ্রামের দৃশ্য অনেকই ভাল লাগে, সবারই পছন্দ। দেখেন কত সুন্দর। কত সুন্দর ভিউ দেখেন। এখন হালকা শীত, হালকা গরম পড়ে গেছে। মানুষজন এখন বাইরে আসবে। এই যে বাচ্চারা গুড্ডি উড়াইতেছে, গুড্ডি তো দেখাই যেতেছে না। নতুন নতুন রাস্তা বাড়িতেছে, নতুন নতুন প্লট হইতেছে। একটা নদী, নদী দেখেন ভরে যেতেছে, বালি বুলি দিয়ে ভরে ফেলতেছে। একদম কত গভীর দেখেন, নদী ভরতেছে, খাল বিল বইরা বইরা খালি বাড়ি ঘর করতেছে। এই বালু উড়াইতেছ কে? পোলা পানি নতুন বালু পাইয়া কি অবস্থা করতেছে। একদম ইয়ে হয়ে গেছে। আগে এনে কত মাছ হইতো, মাছ এইখান থেকে কত রঙের রঙের মাছ ধরে ধরে নিয়ে খাইতাম, আমার বাইরা ধরতো। আর এখন দেখেন কি অবস্থা, নর্দমা হয়ে গেছে আর সব জায়গা বইরা ফেলতেছে। বালি ফালাইছে তো, বাচ্চারা খেলাধুলা করতেছে। ঢাকা শহরে তো একটু জায়গাও নাই একটু ঘোরামোড়ার মতো। বাচ্চারা দেখেন কত সুন্দর লাফালাফি করতেছে, খেলতেছে। আমার নাতিনকে নিয়ে আসছি, আমার নাতিনও অনেক পছন্দ। ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, বিরক্ত করে অনেক, তাই ওরা নিয়ে একটু ঘুরতে পারিলাম। কত গভীর দেখো। আল্লাহর রহমতে ছেলের ঘরে 3টে ছেলের ঘরে 5টা নাতিন হয়েছে। তো এটি নিয়েই আমার সময়টা কেটে যায়। তারপরে ফেসবুকে একটু কাজ করে আরও বাড়তি সময়টুকু আমি পার করতে পারি, ভালোই লাগে সময়টুকু। অনেক আপনাদের সাথে গল্প করলাম, অনেক কিছুই মনের কষ্ট প্রকাশ করলাম। নিজের বাড়ি না থাকলে কি হবে, মানুষের বাড়িতেই বাড়া থেকে থাইকা জীবনটা শেষ হয়ে গেল। আল্লাহর কাছে সব একটাই আশা, আল্লাহ যেন বাকি জিন্দেগিটা আল্লাহ সহি সালামতে ইমানের সাথে রাখে। আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে ভিডিওটা রেখে দিলাম। আসসালামু আলাইকুম।